রেডি হচ্ছে, অল্প তেলের পরোটা হচ্ছে, তাই তো? এই যে আলুর তরকারি আর পরোটা। মধ্যে একজন খুব ব্যস্ত মানুষ আছে যে সকালবেলা হলেই উড়োহুড়ি দৌড়াদৌড়ি করে। বিপত্তারিণী ডোর পড়েছিস বাবা? আচ্ছা, ভালো করেছিস। আর ক্যামেরা দেখালেই ঘুরে যায় ওদিকে, ক্যামেরা যেই আনবো অমনি পেছন দিকে ঘুরে যাবে। আর এখানে হচ্ছে আমাদের গৃহিণী হচ্ছে রান্না বান্নায় দুশ্মনী আছে। হ্যাঁ, ওর আর তোমার বাবা দুজনেই ক্যামেরার সাথে দুশ্মনী আছে, মানে ক্যামেরার সামনে আনা যাবে না ওদেরকে। হ্যাঁ, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা হচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদেরকে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এই যে তোমরা আমাকে পাশে থাকছো, সাপোর্ট করছো, এটা সত্যি আমার কাছে একটা অনেক বড় পাওনা। তো আমি তো খুশি আছি। আর বিশ্বাস করো, মানে মন থেকে খুব উৎসাহ হয় যে ভিডিও করব, ভিডিও দেব। আর এবার থেকে তোমাদেরকে চেষ্টা করব আমি যেন ভিডিও একঘেয়ে না হয়, ভালো ভালো ভিডিও দেওয়ার। তো এই যে সকালবেলা উঠে বাবু হচ্ছে, বৌমা আর বাবু সকাল সকাল উঠে পড়ে, আর আমার একটু দেরি হয়। আর আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, রাত্রে একটু শুতেও দেরি হয়, আর ঘুম থেকে উঠতেও দেরি হয়। আমি অ্যালার্জির ওষুধ খাই, তো ওই জন্য আমার দেরি হয় উঠতে। আর সত্যি কথা বলতে এখন আজকে সকালবেলা উঠে বাবু বাজারে গেছিলো। আমি সেই দিনকে যে ভিজেছিলাম, তারপর থেকে আমার শরীরটা ভালো না বলে আমি আর বাজারে যেতে পারিনি। তো বাজার থেকে কি কি আনলো তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে এনেছে নিজের পছন্দ মতো। কি মাছ বলে এগুলোকে? তুমি কি মাছ বলতে বলো? লইট্টে মাছ। হ্যাঁ, নেয়ারে মাছ, লোটে মাছ। আচ্ছা, লোট্টে মাছ আর লোটে মাছ, আর হচ্ছে এটা পার্সে মাছ। পার্সে মাছটা বেশ ভালো। আর কি এনেছে নিচে বাজার, ওগুলো ধুয়ে ধায়ে উপরে এনে তোমাদের দেখাচ্ছি। মাছ বলা উচিত? আরে কি বলে, নিহারে মাছ না কি বলে? আমি সেদিন বাজারে গেছি, নিহারে মাছ কত করে? আমি নিহারে মাছ আবার কি? হ্যাঁ, মা তারা ঠিকই বলেছে। এখানে সবাই নিহারে মাছ বলে, বাঙালরা লইট্টে মাছ বলে। হ্যাঁ, লইট্টে, ঠিক আছে, লইট্টে, কিন্তু অ্যাকচুয়ালি ওটার ভাষা লোটে মাছ। হ্যাঁ, লোটে মাছ তো, কিন্তু বাঙালরা লইট্টে মাছ বলে। আবার এদেশীয়রা, মানে এখানকার লোকেরা আমি দেখছি আবার কি নিহারে মাছ বলে। নিহারে মাছ বলে। মাছগুলো জ্বালাই পড়েছে, মানে নামকরণ করে কত রকমের। দেখেছো বন্ধুরা, খালি আলু খাইয়ে খাইয়ে খাইয়ে, মানে কি বলতো, আলুর বস্তা বানিয়ে তারপর ছাড়বে। দেখো তরকারি। হ্যাঁ, আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন, আমার কিচ্ছু করতে পারবে না। ষড়যন্ত্র করো, আমার কিচ্ছু করতে পারবে না। আমাকে বিব্রত করতে পারবে না কেউ, যে যতই যাই করে নিক। আমি আমার রাস্তায় চলবো। আর আমাকে আলু খাইয়ে খাইয়ে মানে অনেক মোটা করে দিয়ে মেরে ফেলার ধান্দায় আছে। মানে শাশুড়ি মরে গেলে ডিজে বাজিয়ে নাচবে। নহবতটা কি? আগেকার দিনে সানাই বসতো না বিয়ে বাড়ির উপরটায়, ও বাবা, ওইরকম হবে। হ্যাঁ, দেখো আলুর তরকারি আর পরোটা, একদম কম তেল দিয়েছে তো। মিষ্টিটা খেয়ে নাও। এই যে বৌমাও খাচ্ছে, আর আমি এখানে খাবো। সব ধুয়ে দিলাম, আর এদিকে এই যে বৌমা রান্না করে নিচ্ছে, আর মাসি এসছে, এসে এই যে ঘর দোর মুছে নিচ্ছে। আর আমি এবার স্নান করতে যাব। দেখো আবার কারেন্টটা চলে গেছে। কারেন্ট চলে গেছে বলে এই যে বৌমা এখানে আলো জ্বালিয়ে দিয়েছে। দেখো
বলো যে ইনভার্টারের আলো জ্বালিয়ে ওই ইনভার্টারের আলো জ্বালিয়ে। কারেন্ট চলে গেছে বলে আলো জ্বালিয়ে দিই। বৌমা ইনভার্টারের লাইটগুলো জ্বালিয়েছে, আমি তাই তোমাদের দেখালাম। আর বলো আলো জ্বালিয়ে দিয়েছে, দেখো খালি কথা ধরে। এই যে এখানে হচ্ছে কি লোটে মাছ, হ্যাঁ লোটে মাছ বলতে হবে, লোটে মাছ। আর হচ্ছে ভাত, আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। সকাল সকালে একটু স্নান করে নিই, আর স্নান টান করে তারপরে হচ্ছে পুজো টুজো তো দিতে পারছি না এখন, বৌমা দিচ্ছে, বৌমাই দেবে। আর এই রান্না টান্না হয়ে গেলে বৌমা পুজো টুজো দেবে। মাসি চা খেয়েছো? চা খেয়ে নাও। আর এখনও মানে কাজ আছে, এখনও রান্নাঘরটার পরিষ্কার করা আছে, সবে রান্নাটা হয়েছে। আর এদিকেও হচ্ছে, এদিকে মাসিকে বলবো এই যে এই দেখো এই খোসা টোসাগুলো নিয়ে আর এখানটা মুছে নেবে। আমি পেঁয়াজ রসুনগুলো সব তুলে নিলে আর মাসি হচ্ছে এখানটা মুছে নেবে ভালো করে। এই জায়গাগুলো মুছে রাখলে না বেশ, দেখো আমরা বিকেলবেলা করে বসি শুই, আর এত সুন্দর হাওয়া আসে এখান থেকে। আর কি বলবো, দক্ষিণ দিকে জানলা তো সব, আর খুব ভালো হাওয়া আসে। চলো এই পেঁয়াজ টিয়াজগুলো তুলে নিই। পেঁয়াজ টিয়াজগুলো সব তুলে নিলাম, আর এই যে আবর্জনাগুলো আছে মাসি এগুলো তুলে নিয়ে আর এখানটা মুছে দেবে। আমি স্নান করে চলে এসেছি, আর আজকে মাথাটা হচ্ছে ধুলাম। মাথাটা ধুয়েছি, কিন্তু আবার আরও একবার ধুতে হবে মাথা। তো বৌমাও গেছে স্নান করতে। আর এই দেখো এই জামা কাপড়গুলো, এই যে এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেবো। চলো গুছিয়ে নিই জামা কাপড়গুলো, তোমাদের সাথে গল্প করি আর গুছিয়ে নিই। তো আমি ভাবছি জানো তো, মানুষের জীবনে মানে ওঠানামা তো থাকেই, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে দেখবে ওঠানামা থাকে। আর ছোট বয়স থেকে দেখবে যে বাবা মারা যাদেরকে আছে, মানে যে বাচ্চাদেরকে আর কি ভালো শিক্ষা দেয় যে না বড়দের সম্মান করো, তারপরে হচ্ছে কষ্ট করতে শেখো। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে কষ্ট করতে শেখো। যেটা আমরা করেছি, আমার বাবা মা আমাদের শিখিয়েছে যে কষ্ট করো তবে তো কেষ্ট পাবে। তো আমরা কষ্ট করেছি, নিজের হাতে সব কষ্ট বলতে খাওয়া পড়ার কষ্ট করিনি সেটা নয়। বাবা মা সবসময় বলতো অন্যের উপরে কোনোদিন ডিপেন্ডেন্ট হবে না, অন্যের উপর ভরসা করে চলবে না। মা সবসময় বলেছে নিজের কাজটা নিজে করে নিও। তো আমি জানি তো ছোটোবেলায় মানে বই পড়ে বইটাও আমি নিজে গুছিয়ে রাখতাম, আমার মা বলে। আমার অতটা মনে নেই, কিন্তু আমার মা বলে যে বই পড়েও আমি বইটা গুছিয়ে রেখে দিতাম। মানে নিজের জিনিস আমি নিজে কিভাবে গুছিয়ে রাখতে হয় আমি সবসময় কিন্তু সেটার দিকে খেয়াল রাখতাম আর কি। তো আমার মা এটা শিখিয়েছে আমাদেরকে ছোটোবেলা থেকে। আমরা 5 বোন, কিন্তু মানে প্রত্যেকটা বোনই আমরা এরকমই যে নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসি, আর অন্যকেও করে দিই, সবসময় অন্যকে হেল্পও করি। কেউ যদি আমার কাছে এসে হেল্প চায় আমি তাকে কখনো ফেরাই না, যদি সেটা আমার সাধ্যের মধ্যে হয় আমি নিশ্চয়ই তাকে হেল্প করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার গত দিয়েই হোক আর পয়সা দিয়েই হোক, যেটুকু আমার সামর্থ্য, মানে আমি যেটুকু পারবো সেটুকু করি। আর পয়সা তো আমাদের কাছে, দেখো আমরা মধ্যবিত্ত ঘরে, আমরা তো পয়সা দিয়ে হেল্প করতে পারি না, কিন্তু এটুকু বলবো যে আমরা অন্য কারোর উপর ডিপেন্ড নয়, আমাদের হাত গতর আছে। এই দেখো আমি নিজে বাজার করি, নিজে দোকান করি, নিজে সব কিছু করি, ঘরের কাজও করি, বৌমাকেও হেল্প করি। আর আমার বৌমাও খুব ভালো, আমার বৌমারও মানে আমাদের সেবা যত্নে কোনো ত্রুটি রাখে না। রান্না বান্না ঘরের কাজ বলো, কখনো কোনো মানে কোনো অবহেলা আমাদেরকে ও করে না, বা করবো না শুয়ে থাকবো এরকম একটা ব্যাপার, এরকম কিছুই নয়। তাই বলছি যে দেখো তোমাদের সাথে কথা বলে যাচ্ছি, এদিকে কথা বলবো আর কাজটাও তো করবো, তাই না? বলছি আমরা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসি, আর নিজেরা করিও। আর যদি বলো তাহলে কাজের লোক রেখেছো কেন? কাজের লোক রেখেছি এই যে এত বড় বাড়ি হচ্ছে, রোজ রোজ আমার পক্ষে আর হয়ে ওঠে না, কিন্তু কোনো এক সময় আমি নিজেই করতাম জানো তো। তো এখন আর হয়ে ওঠে না, এখন আর পারি না। তারপর ওই বাচ্চা মেয়েটার উপর সব চাপ ফেলে দেবো বলো, ওই জন্য কাজের লোক রাখা আর কি। যাই হোক, আমরা সব পারি, আমরা নারী, আমরা কষ্ট করতে পারি আর জিততেও পারি। তো একদিন না একদিন তো জিতবো। যাই হোক, সেই দিনের অপেক্ষায় আমি রইলাম।
জিতবো বলতে কি এই জীবন যুদ্ধে জিতবো আর কি, মানে কোনো মানুষের থেকে জিতবো না, জীবন যুদ্ধে আর কি জিতবো, তারপর একদিন ওপরে চলে যাব হাসি মুখে। তো চলো, আমার কাজও হয়ে গেল, আর হচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে আর একটু কথাও বলা হয়ে গেল, তাই না? সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি তোমাদের প্রতি মানে আমি এত কৃতজ্ঞ কি বলবো। আমার মতো এই তুচ্ছ মানুষকে যে তোমরা এতটা সাপোর্ট করেছো বা সাপোর্ট করে যাচ্ছ এখনো, তো আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ তোমাদের কাছে। তো চলো, এই দেখো জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, এবার ওয়ার্ড্রপে রেখে দিই, আর রেখে দিয়ে তারপর হচ্ছে বৌমা স্নান করে নিই, তারপর আমি আর বৌমা দিয়ে রাখি। লোটে মাছ, নিহারে মাছ, এই দেখো নিহারে মাছ, লোটে মাছ। আচ্ছা, এটা হচ্ছে কি মাছ? এটা ইলিশ মাছ। পার্শে মাছ। তুমি সবসময় তো ইলিশ মাছই দেখছো। এটা পার্শে মাছ, আর এটা হচ্ছে সেই ইলিশ মাছের মাথার ঘন্ট। এটা ইলিশ মাছ খাবো না, বলে দেবো বরকে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, খাবো। ভালো দেখে বড় দেখে বারুইপুর থেকে একদম নিয়ে আসবে। হয়ে গেল, আর এই যে জামা কাপড়গুলো, এই যে সব জামা কাপড়গুলো এবার তুলে নেবো, তুলে আর ভাঁজ করে রাখবো। চলো এবার ঘরে চলে যাই, অনেকক্ষণ বাইরে রয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। সুন্দর একটা নাচ দেখতে চাই, ও নিজের বিয়ের সময় যেরকম নেচেছিল। হ্যাঁ, নিজের বিয়েতে নিজে কেউ নাচে বলো? ও নিজের বিয়েতে নাচছিল। আমি 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 ব্যান্ড পার্টিতে নেচেছিলাম। ওই দেখো আবার নিজের মুখে সবাই ছেড়ে চলে গেছে, আমার কি কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে। ওই দেখো নিজের বিয়েতে নিজের ব্যান্ড পার্টিতে নিজে নেচেছে, দেখো। তাই জন্য তোমাদেরকেও বলছে, দেখেছো? হাতের মধ্যে গাছ কৌটো নিয়ে গামছা এরকম ভাবে জড়িয়ে রে। শ্বশুরের সামনে নাচবে তো? না, শ্বশুর আসার আগেই তো আমি ওটা করেছিলাম। এই যে শ্বশুর চলে আসবে তার আগে নেচে। এই যে চা নিয়ে এসছে আমার জন্য, আমি তো এতক্ষণ মায়ের বাড়িতে ছিলাম আর চোরের মতো ঘরে ঢুকেছি, ও জানেও না। আমি না, তুমি বলছো, আমি আবার লিখছিলাম। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর যারা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর সাবস্ক্রাইব না করে যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। জানি তোমরা সাবস্ক্রাইব না করেও আমার ভিডিও দেখছো, কিন্তু আমি বলবো একটু সাবস্ক্রাইব করে দাও, করে আর পাশে থাকো আর একটু সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।